দেখেছি ইলিশ চিতইয়ের ব্যাপারে জানে। আমরা সবসময় ছোটবেলায় নানুর বাসায় নানুকে দেখতাম মাটির চুলা বানিয়ে রেখেছে এবং ওই চুলার মধ্যে মা খালারা নানু মিলে ইলিশ চিতই বানাতো। এত টেস্টি এই ইলিশ চিতই পিঠাটা, ঝাল পিঠার মধ্যে আমি নাম্বার 1 এ রাখবো এই পিঠাকে। তো আজকে আমি ট্রাই করছিলাম ইলিশ চিতই বানানোর। এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করা ইলিশ চিতই বানানোর। জানি আমি তাদের মতো হয়নি, বাট যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি, ট্রাই করে দেখলাম কেমন হয়। ইলিশটা রান্না করার জন্য আমি তেমন কিছু দিইনি, শুধু পেঁয়াজটাকে একটু ভুনে আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু বাদাম বাটা দিয়েছিলাম। পরে আমি দুধ আর ঘি অ্যাড করেছিলাম, দ্যাটস ইট। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা আসে। তো আমারটা খারাপ হয়নি, যদিও চিতইটা একটু এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে, বাট তারপরেও আমার ইলিশ চিতইটাও মজা হয়েছিল। আর আমার মা খালারা করে কি, ইলিশটাকে কুক করে নেয় না, ইলিশের ঝোলটাকে কুক করে কাঁচা ইলিশটাকে তারা গরম ঝোলের মধ্যে দিয়ে দেয়। তো ওইটা খেতে আরও টেস্টি হয়। যেহেতু মা খালাকে এখন কষ্ট দেওয়া সম্ভব না যে আমাকে একটু কষ্ট করে ইলিশ চিতই বানিয়ে খাওয়া, তো আমি নিজেই ট্রাই করে দেখলাম। আর আমারটাও কিন্তু খারাপ হয়নি, আমারটাও খুব ভালো হয়েছে। যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা অনেক টেস্টি হয়।